হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এআরপি ক্লাসরুম। স্বাগত জানাচ্ছি তোমাদের এআরপি ক্লাসরুমে আরও একটি নতুন ক্লাসে। আজকে আমরা টেন্স বিষয়ে গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা জানব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা: বর্তমানকালে সাধারণভাবে কাজ সংগঠিত হলে বা অভ্যাসগত কর্ম বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ যদি সাধারণভাবে সংগঠিত হয় তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আরও একটা বিষয় আছে, সেটা হলো অভ্যাসগত কর্ম। কেউ যদি কোনো কাজ প্রতিদিন বা প্রতিনিয়ত করে তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আমরা একটু উদাহরণগুলোর দিকে খেয়াল করব। এখানে লেখা আছে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। এটা বইটি আমি বর্তমানে পড়ছি, যার জন্য আই রিড এ বুক এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আই ইট রাইস, আমি ভাত খাই। কাজটি বর্তমানে করছি, যার জন্য এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার হি রিডস নিউজ পেপার ডেইলি, তিনি প্রতিদিন সংবাদপত্র পড়েন। এই কাজটা কিন্তু তার অভ্যাসগত কর্ম, যার কারণে এটাকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার শব্দটির অর্থ হলো গঠন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে। এখানে ভার্বটা থাকবে, আমরা জানি ভার্বের সারি হলো তিনটা: ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর এক্সটেনশন। এক্সটেনশন কথাটির অর্থ হলো অতিরিক্ত অংশ। এখানে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এখানে হিটা হলো সাবজেক্ট, প্লেটা হলো ভার্ব, ফুটবলটা হলো এক্সটেনশন। প্লের সাথে এস কেন দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হিটা হলো সাবজেক্ট, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এই কারণে কিন্তু হি প্লে ফুটবল এর সাথে প্লের সাথে এস দিয়ে প্লেস লেখা হয়েছে। তাহলে উদাহরণ আমরা খেয়াল করব। এখানে দেটা হলো সাবজেক্ট, ডান্সটা হলো ভার্ব, অন দ্য স্টেজ এটা হলো এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এখানে কিন্তু কোনো বি ভার্ব নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুইটি টেন্সে কোনো বি ভার্ব থাকে না। এতক্ষণ আমরা জানলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার। এখন জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যদি নেগেটিভ অবস্থায় থাকে বা নাবোধক অবস্থায় থাকে তাহলে সেটার স্ট্রাকচার কেমন হবে। নেগেটিভ করার একটা সিম্পল ছোট্ট একটা নিয়ম আছে, সেটা হলো বি ভার্বের পরে যে কোনো টেন্সে বি ভার্বের পরে নট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ হয়ে যায়। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো বি ভার্ব নেই, তাহলে আমাদের অবশ্যই বি ভার্ব নিয়ে আসতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব হিসেবে নিয়ে আসা যায় ডো এবং ডাসকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব হিসেবে কাজ করে ডো ডাস, এবং পাস্ট ইনডিফিনিটেও বি ভার্ব নেই, সেখানে বি ভার্ব হিসেবে কাজ করে ডিড। তাহলে আগে যে স্ট্রাকচার সেটাই আছে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। মাঝখানে শুধু এতটুকু অংশ যুক্ত হয়েছে, সেটা হলো বি ভার্বের পরে নট, বি ভার্বের পরে নট, বি ভার্বটা হলো ডো ডাস সাথে নট। তাহলে প্রথমে যে উদাহরণটা ছিল সেটা হলো হি প্লেস ফুটবল, এখানে হয়ে গেছে হি ডাজ নট প্লে ফুটবল। এখানে আগে প্লের সাথে এস ছিল, কিন্তু এখানে এসটা নেই। কারণ হলো এস প্লের সাথে যে এসটা ছিল সেটা ডোয়ের সাথে এসে কি হয়ে গেছে, ডাস হয়ে গেছে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
এবং তারপরে যদি ডাজ বসানো হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে যে এস বা ইএস আছে সেটা আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ ভার্বের এস বা ইএসটা এই ডাজ ডোর মধ্যে চলে এসে ডাজ হয়ে গিয়েছে। তাহলে এখানে হি ডাজ নট প্লে ফুটবল, সাবজেক্টের পরে একটা বি ভার্ব নিয়ে এসে তার সাথে নট বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপর দে ডো নট ডান্স অন দ্য স্টেজ, আগে ছিল দে ডান্স অন দ্য স্টেজ, এখানে নতুন যুক্ত হয়েছে ডো নট, অর্থাৎ বি ভার্বের পরে নট, সাবজেক্টের পরে বি ভার্বের পরে যদি নট বসিয়ে দেওয়া হয় তাই সেটা নেগেটিভ হয়ে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখন জানবো ইন্টারোগেটিভ স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি প্রশ্নবোধক হয় তাহলে সেটা কিভাবে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, যে কোনো টেন্সকেই ইনডিফিনিট করতে হলে বি ভার্বটাকে, যেই টেন্সের যে বি ভার্ব আছে সেগুলোকে সামনে বসিয়ে দিলেই, সাবজেক্টের পরে সাধারণত বি ভার্ব থাকে, সেটাকে যদি সাবজেক্টের পরে যে বি ভার্ব থাকে সেটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলেই সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে প্রথমে থাকবে ডো ডাস, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, আর এটা যেহেতু ইন্টারোগেটিভ শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে ডাজ হি প্লে ফুটবল, এখানে খেয়াল করেছো এখানেও কিন্তু প্লের সাথে এস হয়নি, কারণ এই এসটা ডোর সাথে এসে ডাজ হয়ে গিয়েছে। তাহলে সাবজেক্টের আগে যদি আমরা বি ভার্ব বসিয়ে দেই তবেই কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। এখানে উদাহরণটি হয়েছে ডাজ হি প্লে ফুটবল। আরেকটি উদাহরণ সেটা হলো ডো দে ডান্স অন দ্য স্টেজ। এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারের উদাহরণ। আমরা পরবর্তীতে যেটা জানবো এটা হলো সর্বশেষ স্ট্রাকচার। প্রত্যেকটি টেন্সের আমরা 4টি করে স্ট্রাকচার শিখব। একটি হলো স্বাভাবিক স্ট্রাকচার, আরেকটি হলো নেগেটিভ স্ট্রাকচার, তারপরে শিখব ইন্টারোগেটিভ স্ট্রাকচার এবং সর্বশেষে শিখব নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার। নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে বি ভার্ব, সাবজেক্টের পরে নট বসাতে হয়, সাবজেক্টের আগে বি ভার্ব, সাবজেক্টের পরে নট বসাতে হয়। অন্যান্য স্ট্রাকচারও পরিবর্তিত থাকে, যেমন আগের স্ট্রাকচারটি ছিল সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এখনও কিন্তু তাই আছে, শুধু কি যুক্ত হয়েছে সাবজেক্টের আগে বি ভার্ব, সাবজেক্টের পরে নট। তাহলে এখানে আমরা উদাহরণটা খেয়াল করি, হি প্লে ফুটবল, এটাই তো ছিল নাকি। এখানে সাবজেক্টের আগে ডাজ এসে যুক্ত হয়েছে আর সাবজেক্টের পরে নট, অর্থাৎ সাবজেক্টের আগে বি ভার্ব, সাবজেক্টের পরে নট দিয়ে দিলেই নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। এখানে উদাহরণটি হলো ডাজ হি নট প্লে ফুটবল। তারপর পরের উদাহরণটি হলো ডো দে নট ডান্স অন দ্য স্টেজ, ডো দে নট ডান্স অন দ্য স্টেজ। এখানে সাবজেক্টের আগে বি ভার্ব, সাবজেক্টের পরে নট বসিয়ে দিয়েছি, তাই নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে। এতটুকু পরে আমরা বুঝতে পারলাম যে স্বাভাবিক স্ট্রাকচার যেটাই হোক তার সাথে নেগেটিভ করতে হলে বি ভার্বের পরে নট, বি ভার্ব প্লাস নট সমান হলো নেগেটিভ। আবার সাবজেক্টের আগে বি ভার্ব বসিয়ে দিলে সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ। আবার সাবজেক্টের আগে বি ভার্ব, সাবজেক্টের পরে নট বসিয়ে দিলে সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা যেই বিষয়ের ভিডিওগুলো পেতে চাও তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, খোদা হাফেজ।